kid. All right? Hey. Son, what were we some... You're dead. Can't have the little secret getting out. Hey guys, আসসালামু আলাইকুম। আজ আমি সম্প্রতি মুক্তি পাওয়া একটি দারুণ ভৌতিক ছবি বগিবিল নিয়ে কথা বলবো। বগি বলতে সাধারণ ছোট গাড়ি বা ভ্যান বোঝায়, আর বিল মানে গ্রাম বা শহর। তবে এই ছবিতে যা ঘটতে চলেছে তা সুন্দর তো নয়, বরং ভয়ঙ্কর। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগবে। চলুন আর দেরি না করে সরাসরি সিনেমার গভীরে প্রবেশ করি। ছবির শুরুতে আমরা এক মহিলাকে দেখি যিনি পিরিয়ডের জন্য প্যাড কিনতে একটি গ্যাস স্টেশনে থামেন। বাইরে বেরোতেই তিনি বাতাসের একটি ঝলক অনুভব করেন। তেমন পাত্তা না দিয়ে প্যাড কিনে বাথরুমে ঢুকে ব্যবহার করতে শুরু করে, কিন্তু তখনই কেউ সেখানে আসে। তার হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো মানুষ না, কিন্তু বোঝার আগে সেই লোকটি বাথরুমের দরজা খুলে ফেলে এবং আমরা তার মুখ দেখতে পাই। এটি ছিল এক বীভৎস ভ্যাম্পায়ার এবং অত্যন্ত ভয়ঙ্কর। স্পটে রক্তের গন্ধ পেয়ে সে তার সেই ভয়ঙ্কর দাঁত দিয়ে মহিলাকে শেষ করে দেয়। এই ভীতিপ্রদ পরিস্থিতির পর আমরা হ্যাম্প নামের একজন গাড়ি মেকানিককে দেখি। গ্যারেজ মালিকের কাছে পর্যাপ্ত কাজ না থাকায় তিনি হ্যাম্পকে টাকা দিতে পারছিলেন না, তাই তাকে কাজ থেকে বরখাস্ত করেন। হ্যাম্প তার পাওনা নিয়ে চলে যায়, কিন্তু সে এতে মোটেও খুশি ছিল না। হ্যাম এরপর তার স্ত্রী জেডির সাথে দেখা করতে একটি বারে যায়, কারণ জেডি সেখানে বারটেন্ডারের কাজ করে। সেখানে গিয়ে সে তার বন্ধু নিককে দেখতে পায়, যে দুটি মেয়েকে পানীয় দিচ্ছিল। জেডির সাথে কথা বলতে শুরু করতেই একজন লোক এসে নিকের সাথে ঝগড়া শুরু করে। পরিস্থিতি সামলাতে হ্যামকে মাঝখানে আসতেই হয় এবং নিকের জন্য আসা ঘুষিটা হ্যামের মুখে লাগে। বারের মালিক জেডিকে তার স্বামী হ্যাম্পের কারণে এইসব হয়েছে বলে খারাপ কথা বলতে শুরু করে। রাগে জেডি চাকরি ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে বারের মালিকের মাথায় একটি বোতল ভাঙতে দ্বিধা করে না। জেডি ভেবেছিল অন্তত হ্যামের কাছে তো একটা কাজ আছে, কিন্তু বাইরে গিয়ে হ্যাম জেডিকে জানায় সেও চাকরি ছেড়ে দিয়েছে, বা বলা ভালো তাকে বরখাস্ত করা হয়েছে। জেডি বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সেদিনই তাদের বাড়ি ভাড়া দিতে হবে এবং দুজনের কাছে না ছিল টাকা, না ছিল কোনো কাজ। তাই তারা দুজনেই বাড়ি ফিরে তাদের জিনিসপত্র প্যাক করে দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে নিকের সাথে ঝামেলা করা লোকটি সেই দুটি মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, অর্থাৎ মেয়েরা যার কাছে বেশি টাকা এবং ঐশ্বর্য থাকতো তার সাথেই যেত। এরপর ওই লোকটি সেই গ্যাস স্টেশনে থামে যেখানে হ্যাম কাজ করত। মালিক যখন গ্যাস ভরছিল তখন তার গ্যারেজের বাতি হঠাৎ মিটমিট করে জ্বলতে শুরু করে। সে তা পরীক্ষা করতে যায় এবং মেয়েরা বাথরুমে চলে যায়। গ্যারেজ মালিক ভেতরে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, যে আসলে একটি ভ্যাম্পায়ার ছিল, এবং সে সেই গ্যারেজ মালিককে শেষ করে দেয়। আর বাইরে সেই গাড়ির লোকটিকে একজন মহিলা ভ্যাম্পায়ার মেরে ফেলে। এই ভ্যাম্পায়ারদের উপস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে হ্যাম এবং জেডি অন্ধকারে শহর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এর ফলে তারা কোনো কিছুর সাথে ধাক্কা খায়। তাদের গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে গাড়িটি ক্র্যাশ করে। গ্যারেজে পুলিশ আসে, সেখানে শেরিফ জিম এবং একজন ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর ক্যারেল উপস্থিত ছিলেন। ডাক্তার ক্যারেল গ্যারেজের মালিকের মৃতদেহ দেখে বিস্মিত হন, কারণ তার দেহের কাছে এক ফোঁটা রক্ত ছিল না, না দেহের ভিতরে না আশেপাশে। শেরিফের ধারণা ছিল যে এটি কোনো পশুর কাজ, কিন্তু ক্যারেল বুঝতে পারে যে এটি আসলে কোনো ভ্যাম্পায়ারের কাজ। তিনি শুনেছিলেন এই শহরে ভ্যাম্পায়ারদের বিপদ বেড়ে গেছে এবং এমন ঘটনা অনেক ঘটেছে। এরপর আমরা একটি দম্পতিকে দেখি যারা জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছিল। তাদের ক্যাম্পেইন ঠিক না থাকার কারণে রাতে যখন তারা দুজনেই তাদের তাঁবুতে ছিল তখন সেখানে একটি ভ্যাম্পায়ার আসে এবং সেই দম্পতিকে শেষ করে দেয়। এরপর হ্যাম্প এবং জেডিকে দেখানো হয় যারা জীবিত ছিল, কিন্তু তাদের ছোটখাটো আঘাত লেগেছিল। তারা দুজনে গাড়ি থেকে নেমে দেখতে শুরু করে যে তারা কোন জিনিসের সাথে ধাক্কা খেয়েছে। তখন তারা জানতে পারে যে সম্ভবত তারা কোনো মানুষের সাথে ধাক্কা খেয়েছিল, কারণ তাদের গাড়ির বন্টিনের সাথে পোশাকের এক টুকরো লেগেছিল। কিন্তু আমরা জানি এটা কোনো মানুষ হতে পারে না, বরং এটি নিশ্চিতভাবে ভ্যাম্পায়ার হবে যারা ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে। যাই হোক, কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা কাছে একটি পরিত্যক্ত টেইলর পার্ক খুঁজে পায় এবং এই কারণেই এই সিনেমার নাম বগিবিল। বগি মানে একটি ছোট কার্ট বা ট্রেইলার,
এবং বিল মানে একটি শহর বা গ্রাম। এখানে প্রচুর ভ্যান দাঁড়িয়েছিল, যা ইঙ্গিত দেয় যে এখানে কখনো না কখনো মানুষ এসেছিল বা থাকে। তখনই সেই পার্কের মালিক ক্রফট সেখানে আসে, যে তাদের দুজনের দিকে বন্দুক তাক করে। তারা দুজন বলে যে গত রাতে তাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল এবং তারা কেবল কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু তখনই ক্রাফট একটি চমকপ্রদ কথা বলে যে তার ছাড়া সেখানে আশেপাশে কেউ থাকে না। তাহলে যদি এমনটা হয় তাহলে আশেপাশে সেই ভ্যানগুলো কার ছিল? যাই হোক, ক্রাফট এরপর তাদের জিজ্ঞাসা করে যে তাদের খুঁজতে কেউ আসবে কিনা। তখন তারা বলে যে হয়তো আসবে না, কারণ তারা দুজনেই তাদের বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে এবং তাদের কোনো পরিচিত আপনজন নেই। এরপর ক্রাফট তাদের দুজনকে একটি কাজের প্রস্তাব দেয়। হ্যাম ও জেডি কাজ নিয়ে আলোচনা করার জন্য তাদের ট্রাকে যায়, কিন্তু তারা দ্রুতই ফিরে আসে এবং ক্রাফটের কাছে বলে যে হ্যাঁ, তাদের সেই কাজটি খুব প্রয়োজন, মানে স্পষ্ট প্রয়োজন থাকা সত্ত্বেও একটু নাটক তো করতেই হয়। এরপর ক্রাফট তার বাড়িতে নিয়ে যায় এবং বলে যে তাদের সকাল সন্ধ্যা সবসময় এখানে থাকতে হবে এবং বিনিময়ে এসে তাদের 3 বেলা খাবার এবং থাকার জায়গা দেবে। হ্যাম জিজ্ঞাসা করে টাকার কি হবে? তখন সে বলে যে টাকারও কোনো সমস্যা হবে না। এরপর ক্রাফট হ্যামকে বাড়ি দেখাতে শুরু করে এবং সেখানেই হ্যাম তাকে সেই টেইলার পার্কে গল্প জিজ্ঞাসা করে। তখন ক্রাফট বলে যে এই পার্কটি তার শালকের। আমরা অতীতের একটি দৃশ্য দেখি যেখানে আমরা সেই শিশুটিকে দেখতে পাই যে সেই গ্যারেজের মালিককে শেষ করেছিল এবং সেই গাড়ির লোকটিকে শেষ করেছিল। সেই মহিলা ভ্যাম্পায়ারও সেখানে ছিল, যার নাম আসলে ট্রেস এবং আসলে ক্রাফটের বোন। আর যে ভ্যাম্পায়ার জঙ্গলের ভিতর সেই দম্পতিকে তাঁবুর ভিতরে শেষ করেছিল, সেও সেখানেই ছিল এবং এরাই ক্রাফটের শ্যালক, যার নাম ম্যাডিসন, যার এই টেইলর পার্কটি ছিল, অথবা বলা যায় প্রযুক্তিগতভাবে এখনো আছে। কিন্তু কোনো কারণে ট্রেস, ম্যাডিসন এবং সেই ছোট্ট মেয়েটি, অর্থাৎ দুজনেরই যে মেয়েটি, তারা কোনো কারণে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। যাই হোক, এখন বলে যে আগে সেই পার্কটি খুব চলতো, কিন্তু তারপরে ধীরে ধীরে এটি বন্ধ হয়ে গেছে। এখন হঠাৎ করে ক্রাফট হ্যাম্পের হাত শক্ত করে ধরে ফেলে এবং হ্যামকে বলে কখনো রাত কোনো বাড়ি থেকে বাইরে যাবে না এবং অ্যাট্রিকো বেসমেন্ট থেকে তো কঠোরভাবে দূরে থাকবে। এখন হ্যাম্প এই সব কথা তার স্ত্রী জেডিকে জানায় এবং বলে যে তার এই কাজটা ঠিক মনে হচ্ছে না এবং ক্রাফটকেও তার ঠিক মনে হচ্ছে না। কিন্তু জেডি বলতে থাকে যে যদি তারা এই কাজ না করে তাহলে তাদের না আছে থাকার জায়গা এবং না আছে তাদের খাওয়ার জন্য টাকা। তাই হ্যামকে জেডির কথা মানতে হয়। এরপর ক্রাফট হ্যাম্পের টেইলরগুলো দেখায় এবং সেখানে আমরা মাটিতে একটি কঙ্কাল দেখতে পাই যা পোড়া ছিল। ক্রাফট বলে যে সে বিলি কুপের ছেলে ছিল এবং সম্ভবত খুব ধীর ছিল, তাই সে আগুনে পুড়ে মারা গিয়েছিল। কিন্তু এই কথাটি বেশ অদ্ভুত, এখনো হয়তো এখানে আশেপাশে আগুন লেগেছিল অথবা ব্যাপারটা অন্য কিছু ছিল। এইসব দেখে হ্যাম খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে ক্রাফটকে তাকে সবকিছু বিস্তারিতভাবে বলতে বলে। কিন্তু ক্রাফট এখানে হ্যামকে সেখানে সবকিছু দেখার জন্য নিয়ে এসেছিল এবং দ্রুতই আমরা জানতে পারি যে আসলে সেই টেইলারগুলির ভিতরে আর কেউ না, বরং ভ্যাম্পায়ার থাকে এবং তারা কেবল রাতেই বাইরে আসতো। যাই হোক, হ্যাম সেই ভ্যাম্পায়ারকে দেখেও এখনো বুঝতে পারছিল না যে সেখানে কি ঘটছে, অর্থাৎ এই কঙ্কালটিও একটি ভ্যাম্পায়ারের ছিল এবং আমরা বুঝতে পারি যে সূর্যের সংস্পর্শে আসতেই এরা পুড়ে যেত। ক্রাফট শুরু থেকেই হ্যাম এবং জেডিকে ক্রমাগত ইঙ্গিত দিচ্ছিল যে সেখানে কি ঘটছে, কিন্তু তবুও হয়তো তারা এটা বুঝতে উপেক্ষা এবং অবহেলা করছিল, অথবা বলা যায় যে তারা এ কথাটি মেনে নিতে চাচ্ছিল না। এখন হ্যাম বলে যে সে জেডির সাথে সেখান থেকে চলে যাবে, কিন্তু ক্রাফট বলে সে কোথাও যেতে পারবে না, কারণ এখানে সমস্ত ভ্যাম্পায়ার তাদের গন্ধ পেয়ে গেছে এবং যদি তারা সেখান থেকে যায় তাহলে সমস্ত ভ্যাম্পায়াররা তাদের দুজনের পিছনে আসবে এবং তাদের শেষ করে দেবে। ক্রাফট হ্যামকে সেখান থেকে তাকে সাহায্য করতে বলে এবং সমস্ত ভ্যাম্পায়ারদের তাকে সুরক্ষিত রাখতে বলে। যেহেতু এখন হ্যাম তার আর কোনো উপায় নেই, তাই সে ক্রাফটের কথা মেনে নেয়। হ্যাম জেডিকেও সব কথা বলার চেষ্টা করে কিন্তু তাকে কিছু বলতে পারে না। তাদের কথা থেকে আমরা এটাও বুঝতে পারি যে তারা বুঝেছিল অ্যাট্রিকের ভিতরে ভ্যাম্পায়ার থাকে এবং বেসমেন্টের ভিতরেও
এই কারণেই ক্রাফট বলেছিল যে তারা সেখান থেকে দূরে থাকুক। এরপর ক্রাফটকে সেই শিশুটির সাথে কথা বলতে দেখা যায় এবং যেমনটি আমরা বলেছিলাম এর নাম লিলি এবং সে ক্রাফটের মেয়ে ছিল। অর্থাৎ যেমনটি শুরুতেই আমরা অনুমান করেছিলাম যে এই শিশুটি আসলে মেডিসন ও ট্রেস্টের মেয়ে হতে পারে, এমনটা ছিল না। এখানে সে ক্রাফটের মেয়ে, যে কোনো কারণে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল। এখন সে লিলিকে জানায় যে এখানে নতুন লোক এসেছে, তারাই ক্রাফটের মৃত্যুর পর সবার যত্ন নেবে। এরপর সে বেসমেন্টের দরজা লক করে সেখান থেকে চলে যেতে শুরু করে। রাতে যা হলো, হ্যাম বাইরের থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে বাইরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেখানে তালা লাগানো ছিল এবং তখনই ক্রাফট সেখানে আসে এবং তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে যদি সে রাতে বাইরে বের হয় তাহলে সে মারা যাবে। এরপর আমরা নিককে একটি মেয়ের সাথে সেই বারের সামনে দেখি, তখনই লিলি সেখানে চলে আসে, তাদের দুজনের উপর আক্রমণ করে। এরপর দৃশ্যটি পরের দিনে চলে যায় এবং ক্যারেল জিনকে জানায় যে গতকাল হামলায় যে বেঁচে গিয়েছিল তার কথা থেকে এটাই প্রমাণিত হয় যে এই সমস্ত হামলা ভ্যাম্পায়াররাই করছে, কারণ বেঁচে যাওয়া ব্যক্তি ক্রুসিফিক্স করেছিল এবং তাই হয়তো সে বেঁচে গিয়েছিল। এবং সম্ভবত তাদের গ্রামে একটি নয় বরং অনেক ভ্যাম্পায়ার থাকে। কিন্তু জিম তার কথা শুনে হাসতে শুরু করে, কিন্তু যেভাবে খুনগুলো হয়েছিল সেই হিসাবে জিমেরও মনে হচ্ছিল যে হ্যাঁ এই সব ভ্যাম্পায়ারদের কাজ, কিন্তু সেটা মানতে চাচ্ছিল না। যাই হোক, অবশেষে হ্যাম জেডিকে সব কথা জানিয়েছিল এবং সে সেখান থেকে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার আগে তারা দুজনেই বেসমেন্ট চেক করার কথা ভাবে, কারণ তাদের তখনও বিশ্বাস হচ্ছিল না যে সেখানে কোনো ভ্যাম্পায়ার আছে। তাদের মনে হচ্ছিল যে সম্ভবত ক্রাফট তাদের কেবল ভয় দেখাচ্ছে। এদিকে জিম সেই বারের মালিককে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে সেই লোকটি গায়েব, যার সাথে হ্যাম এবং তার বন্ধু নিকের ঝগড়া হয়েছিল, এবং সেই গ্যারেজের মালিকও মারা গিয়েছিল যে হ্যামকে কাজ থেকে বের করে দিয়েছিল। আর এইভাবে জিমের মনোযোগ হ্যামের দিকে চলে যায় এবং এখন অবশেষে হ্যাম এবং জেডি এই মামলার প্রধান সন্দেহভাজন হয়ে ওঠে, কারণ তারাই দুজনে সেখান থেকে গায়েব ছিল এবং তাদের বাকি সবার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক ছিল। অন্যদিকে যেই ক্রাফট হ্যামের কাছে যায় তখনই সে তাকে বেসমেন্ট খোলার জন্য বলে এবং যখন ক্রাফট রাজি হয় না তখন হ্যাম তার বন্দুক তুলে তার দিকে তাক করে। এরপর ক্রাফট বেসমেন্টের দরজা খোলে, সেই জেডি এবং হ্যাম নিচে গিয়ে বাতি জ্বালায়। তখনই মেডিসন, ট্রেস্ট এবং লিলি তাদের জন্য নিচে অপেক্ষা করছিল। মেডিসন তাদের দুজনকে এতটা ভয় দেখাচ্ছিল যে এখন তারা দুজনেই স্বপ্নেও সেখান থেকে যাওয়ার কথা ভাবতে পারবে না এবং তাদের দুজনেরই ভ্যাম্পায়ার এবং ক্রাফটের বলা প্রতিটি কথায় বিশ্বাস হয়ে গিয়েছিল এবং তারা এই কথাও জানতে পেরেছিল যে ক্রাফট এই সব কিছু তার মেয়ে লিলিকে বাঁচানোর জন্য করছিল। ওদিকে জিম হাসপাতালে নিকের কাছ থেকে হ্যাম এবং জেডির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কারণ সে সেই হামলায় বেঁচে গিয়েছিল। তখন সে বলে যারা তার উপর আক্রমণ করেছিল তারা মানুষ ছিল না। এদিকে বাড়িতে ক্রাফট তাদের সব কিছু জানায়। সে জানায় যে একদিন একটি ভ্যাম্পায়ার এসে তাদের পোষা প্রাণীটিকে মেরে ফেলেছিল এবং এরপর সে ট্রাস্ট এবং লিলির উপর আক্রমণ করার চেষ্টা করে। তাদের দুজনকে বাঁচানোর জন্য সেই ভ্যাম্পায়ার মেডিসনকে কামড় দিয়েছিল, কিন্তু মেডিসন তাকে সূর্যের আলোকের কাছে নিয়ে গিয়েছিল, যার কারণে সেই ভ্যাম্পায়ার মারা গিয়েছিল। এখন ক্রাফট জানতো না যে মেডিসনও ভ্যাম্পায়ার হয়ে যাবে, তাই সে ততক্ষণে ফার্স্ট এড বক্স নিয়ে চলে এসে, কিন্তু আমরা দেখতে পাই যে মেডিসন লিলি এবং ট্রেসকেও কামড় দিয়েছিল এবং এখন এই তিনজনই ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল। এবং সেদিন রাতে ক্রাফটকে বলেছিল যে তাকে তাদের সুরক্ষিত রাখতে হবে এবং তখন থেকে সে তাদের সুরক্ষিত রাখছে। সে তাদের সুরক্ষিত রাখার কারণ তার মেয়েও এখন একজন ভ্যাম্পায়ার এবং সে তার স্ত্রীর মৃত্যুর আগে তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে লিলিকে সবসময় সুরক্ষিত রাখবে। আরও একটি কথা ছিল যে লিলি দেখতে পেত না, কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার পর তার চোখের শক্তি সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বেশি হয়ে গিয়েছিল। ক্রাফট আরও একটি কথা জানায় যে এই সব কিছু আসলে 30 বছর আগে ঘটেছিল এবং যখন কেউ ভ্যাম্পায়ার হয় তখন তার বয়স আর বাড়ে না এবং আজ থেকে 20 বছর আগে সেই পার্কে একটি ভোজ হয়েছিল
যেখানে মেডিসন, লিলি এবং ট্রেস অনেক লোককে শেষ করে দিয়েছিল এবং যারা যারা শেষ হয়েছিল তারা ভ্যাম্পায়ার হতে শুরু করেছে এবং বাকি যে ভ্যাম্পায়াররা হয়েছিল তারা বাকিদেরকেও ভ্যাম্পায়ারে পরিণত করেছিল। এরপর রাতে ক্রাফট তাদের দুজনকে বাইরে নিয়ে যায় এবং তাদের বাকি সমস্ত ভ্যাম্পায়ারদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং মেডিসন সেখানে এসে বলে যে তারা দুজন এখন ক্রাফটে চলে যাওয়ার পর তাদের সুরক্ষিত রাখবে। কিন্তু বিলি, যে সবচেয়ে পুরনো ভ্যাম্পায়ারদের মধ্যে একজন ছিল, সে মেডিসনকে বলে যে তার মেডিসনের সুরক্ষার প্রয়োজন নেই। তখন বিলি সেখান থেকে চলে যায় এবং তার সাথে তার সঙ্গীরাও চলে যায়। এবং আপনার মনে থাকবে শুরুতে বিলিকের সাথে সম্প্রতি মানুষের কঙ্কালও আপনাদের দেখানো হয়েছিল যে বাঁচতে পারেনি এবং এখানে ক্রট বলেছিল যে সে ধীর ছিল, যার মানে এটাই ছিল যে সে সূর্যের আলো থেকে বাঁচতে পারেনি, অথবা বলা যায় যে সে বুদ্ধিমত্তা দেখায়নি। এখন বাড়ি ফিরে ক্রট জানায় যে বিলিকুপ এবং তার বাকি সঙ্গীরা বাইরে বেশি দিন বাঁচতে পারবে না, কারণ তাদের কার্যকলাপ বেশ অদ্ভুত ছিল। পরের দিন জিম এবং ক্যারেল সমস্ত অফিসারদের জঙ্গলে ডেকে এনে তাদের সমস্ত ভ্যাম্পায়ারের কথা জানায়, কিন্তু সবাই তাদের কথাকে মজা মনে করছিল। কিন্তু এরপর সবাই বুঝতে পারে যে তারা মজা করছে না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি। এদিকে রাতে হাসপাতালে বিলিক এবং বাকি সমস্ত ভ্যাম্পায়ার নিকের কাছে আসে এবং তারা নিককে জানালা থেকে বাইরে লাফ দিতে বলে। ভয়ে নিক লাফ দেয় এবং মারা যায়। এরপর তারা সবাই তার রক্ত পান করে। অন্যদিকে হ্যাম দুপুরে একটি গাড়ির নিচে একটি ভ্যাম্পায়ারকে পায় যে তার কাছে থেকে মুক্তি চাচ্ছিল। তখন হ্যাম তাকে সূর্যের আলোতে টেনে নিয়ে আসে এবং সেই ভ্যাম্পায়ার পুড়ে মারা যায়, কারণ সে এই সব আর করতে চায়নি, অর্থাৎ মানুষকে শেষ করতে চায়নি। এরপর হ্যাম জেডির কাছে যায় এবং জেডি হ্যামকে দ্রুত নিকের কাছে গিয়ে সাহায্য আনতে বলে এবং তাকে এটাও জানতে হবে যে তাদের মধ্যে একজন যদি সেখানে থাকে এবং একজন কোথাও চলে যায় তাহলে ভ্যাম্পায়াররা জানতে পারবে কিনা। তখন হ্যাম দ্রুত ট্র্যাক নিয়ে নিকের কাছে চলে যায় এবং জেডি সেখানেই থেকে যায়। এদিকে হ্যামের চলে যাওয়ার পর সন্ধ্যায় ক্রাফট সেই ভ্যাম্পায়ারের হাড় অর্থাৎ ছাই পায় যাকে হ্যাম মুক্তি দিয়েছিল এবং জানতে পারে সে তো বিলিকুপের স্ত্রী ছিল, যেহেতু ইতিমধ্যেই এত বিদ্রোহী ছিল। এটা দেখে তো সে কি করবে কে জানে। ততক্ষণে মেডিসনও জেনে গিয়েছিল যে হ্যাম সেখান থেকে চলে গেছে এবং সে এই রাগে ক্রাফটের উপরে চড়াও হয়। তখন ক্রাফট কেবল এতটুকুই বলে যে হ্যাম দ্রুত ফিরে আসবে, তার স্ত্রী এখানেই আছে এবং তার জন্য সে নিশ্চিতভাবে ফিরে আসবে। তখনই হ্যাম নিজেকে খুঁজতে সেই বারে যায় এবং জানতে পারে যে নিক তো হাসপাতালে ভর্তি আছে। যেই হ্যাম বার থেকে বাইরে বের হয় তখনই দুজন অফিসার তাকে গ্রেপ্তার করে এবং যেই তারা হ্যামকে গাড়িতে বসিয়ে জিমের কাছে নিয়ে যাচ্ছিল তখনই মেডিসন চলে আসে এবং সেই দুজন অফিসারকে মেরে ফেলে। তারপর সে হ্যামকে বলে যে এটি তার জন্য শেষ সুযোগ এবং যদি সে ফিরে না যায় তাহলে সে জেডিকেও শেষ করে দেবে। তখন হ্যাম বলে যে দ্রুত ফিরে যাবে। এরপর মেডিসন সেখান থেকে চলে যায়। এখন তার চলে যাওয়ার পর হ্যাম সেখান থেকে কারো ভ্যান নিয়ে হাসপাতালে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে অফিসারদের কথা থেকে জানতে পারে যে নিক আর জীবিত নেই। ওদিকে ক্যারেল জিনকে নিকের দেহ পরীক্ষা করে জানায় যে ভ্যাম্পায়াররা নিককে আগে কাটেনি, কারণ তারা নিককে কখনো ভ্যাম্পায়ার বানাতে চায়নি। যাই হোক, এরপর আমরা মেডিসনকে দেখি যে একজন মানুষকে শেষ করে দেয় এবং এরপর লিলি ও টেস সেই মানুষটির রক্ত পান করে। এরপর হ্যাম বাড়ি ফিরে যায় এবং যেই সে বাড়ি যায় তখন ক্রাফট তার ভ্যানের টায়ারগুলো পাঞ্চার করে দেয়। এরপর হ্যাম জিজ্ঞেস করে যে সে কি সেই ভ্যাম্পায়ারকে মুক্তি দিয়েছিল। তখন হ্যাম বলে যে সে নিজেই এমনটা বলেছিল। তখন ক্রাফট এতে জানায় যে সে বিলিকুপের স্ত্রী ছিল। এরপর ক্রাফট হ্যামকে বেসমেন্টে নিয়ে যায় এবং মেডিসন নিচে জেডির সামনে দাঁড়িয়েছিল এবং জেডি খুব ভয় পেয়েছিল। এখানে মেডিসন বলে যে এটি হ্যাম্পের শেষ ভুল, এরপর যদি কোনো ভুল হয় তাহলে তারা দুজনেই জীবিত থাকবে না।
এখন এই সব কিছুর পর তারা সবাই মিলে বিলি কুপের কাছে যায় তাকে তার স্ত্রীর মৃত্যুর কথা জানাতে, কিন্তু বিলি কুপ পাকে মেরে ফেলেছিল কারণ তার মনে হচ্ছিল যে ক্রপটি তার স্ত্রীকে শেষ করেছে। যাই হোক, এই সব কিছুর পর পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, তাই হ্যাম্প এবং জেডি আবার বাড়ি ফিরে চলে যায়। পরের সকালে তারা দুজন ক্রাবকে কবর দেয় এবং এরপর জেডি হ্যাম্পকে জিমের সাথে দেখা করতে বলে এবং হ্যাম্পও এমন করার কথা ভাবে। কিন্তু সমস্যা ছিল যে ক্রাব তার ট্রাকের টায়ারগুলো পাংচার করে দিয়েছে, তাই আসলে সে এখন ক্রাফটের গাড়িটি কোনোভাবেই ঠিক করে সেখান থেকে চলে যায়, কারণ সেও নিজেও একজন মেকানিক ছিল। এখন তার চলে যাওয়ার পর মেডিসন সব জেনে যায় এবং সে বেসমেন্টের দরজা খুলে বাইরে আসে। সে জেডির উপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু সূর্যের আলোর কারণে তাকে আবার বেসমেন্টে ফিরে যেতে হয়। ওদিকে হ্যাম জিমের কাছে গিয়ে সবকিছু জানিয়েছিল এবং জিমও পুরোপুরি প্রস্তুত ছিল যে সে ভ্যাম্পায়ারদের শেষ করবে। এখন জিম সমস্ত অফিসারকে নিয়ে সেই ট্রেলার পার্কের দিকে যেতে শুরু করে এবং সবার গলায় ক্রুসিফিক্স পড়েছিল। এখন হ্যাম তাদের জানায় যে সেখানে অনেক ভ্যাম্পায়ার থাকে এবং তাদের সূর্যের আলোতে অর্থাৎ সকালে মারা সবচাইতে সহজ হবে। যাই হোক, কিছুক্ষণ পরই তারা সবাই পার্কে পৌঁছায় এবং এখানে সমস্ত অফিসাররা এক এক করে সমস্ত টেইলার থেকে ভ্যাম্পায়ারদের বাইরে বের করে মেরে ফেলতে শুরু করে এবং সৌভাগ্যবশত জেডি ঠিক ছিল। ওদিকে বেসমেন্টের ভিতরে যা হয় তা হলো মেডিসন খুবই স্বার্থপর প্রমাণিত হয়। সে ট্রেস এবং লিলিকে ছেড়ে পালিয়ে যায় এবং এরপর ট্রেস এই সব কিছুর জন্য লিলিকে দায়ী করতে শুরু করে। তখন লিলি রাগে ট্রেসকে ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দেয় এবং ট্রেসও পুড়ে মারা যায়। এখন অফিসাররা বেসমেন্ট যায়, কিন্তু লিলি সেখানে লুকিয়ে থাকে এবং কিছুই করে না। এরপর হ্যাম ভিতরে যায় এবং দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমরা দেখি যে সমস্ত অফিসাররা গ্যারেজে যায় এবং সেখানেও প্রচুর ভ্যাম্পায়ার লুকিয়েছিল যারা তাদের উপরে আক্রমণ করে। এতে অনেক অফিসার মারা গিয়েছিল, কিন্তু তবুও জিম এবং ক্যারেল সমস্ত ভ্যাম্পায়ারদের শেষ করতে সক্ষম হয়। যাই হোক, তারা অনেক ভ্যাম্পায়ারকে শেষ করে দিয়েছিল, তাই ক্যারেল সেখান থেকে চলে যায় এবং জিমও সেখান থেকে যেতে শুরু করে। তখনই হ্যামকে মেডিসনকে খুঁজে শেষ করতে হবে, কারণ যদি সে জীবিত থাকে তাহলে সে তাদের দুজনকে জীবিত থাকতে দেবে না। তাই সে তাকে খুঁজতে গ্যারেজে যায়। সেখানে মেডিসন জেডির উপরে আক্রমণ করে এবং তাকে কামড়ে দেয়। হ্যামের আওয়াজ শুনে জিম এবং একজন অফিসার সেখানে আসে এবং তারা মেডিসনের উপরে গুলি করতে শুরু করে। তাদের কাছ থেকে বাঁচার জন্য মেডিসন একটি কম্বল নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এবং কোনোভাবে সে বেঁচে যায়। আমরা দেখতে পাই যে জেডি এখন একজন ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে গেছে। গল্পটি কয়েক মাস পরে এগিয়ে যায়, যেখানে আমরা সেই পার্কে দেখতে পাই যে হ্যাম্প এবং তার স্ত্রী জেডি সেখানেই থাকে। তখনই জিম তার কাছে আসে, যে তার খোঁজ খবর নিতে এসেছিল। সে বলে জেডি কেমন আছে। তখন হ্যাম্প জানায় জেডি একদম ঠিক আছে, বরং এখন এই কথা শুনে জিম সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই আমরা অবাক হয়ে দেখি যে জেডি এখন গ্যারেজে ছিল এবং এখন সে একজন রক্ত পিপাসু ভ্যাম্পায়ার হয়ে গেছে, অর্থাৎ এখন সেও হয়তো মানুষকে মারছে। সিনেমার শেষ দৃশ্যে আমরা মেডিসনকেও দেখতে পাই যে একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিল, যা থেকে আমরা জানতে পারি যে মেডিসন ভ্যানে লুকিয়ে পালিয়ে গিয়েছিল এবং এখন হয়তো মেডিসন প্রতিশোধ নেয়ার জন্য জেডি এবং হ্যামের কাছে ফিরে আসবে। কিন্তু হ্যামের কাছে তার স্ত্রী আছে, যে নিজেই একজন ভ্যাম্পায়ার, তাই এখানে তাদের লড়াই চলতে পারে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে লিলি এখনো জীবিত ছিল এবং সে কিছুই করছিল না। এখন হয়তো তাকেও এখানে শেষ করে দেয়া হবে, অথবা সম্ভবত হ্যাম তাকে সুরক্ষিত রাখবে এবং বেসমেন্টের ভিতরে বন্দি করে রাখবে, কারণ সে কোথাও না কোথাও ক্রাফটের কাছে থেকে প্রতিশ্রুতি নিয়েছিল। আর ব্যাস, এর সাথে সাথে বগিবিল মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল বগিবিল সিনেমার গল্প। আশা করি আপনাদের এই সিনেমা পছন্দ হয়েছে। এখানে বোঝানোর মতো আর কিছু নেই, সমস্ত গল্প বেশ সরল। এখন যদি দেখা যায় প্রথম ভ্যাম্পায়ার কোথা থেকে এসেছিল, এই জিনিসটি কোথা থেকে শুরু হয়েছিল, সে সম্পর্কে কোনো ধারণা নেই। এখন হতে পারে কোনো প্রাচীন ভ্যাম্পায়ার ছিল যার কারণে এমনটা হয়েছে, অথবা কোনো রোগ ছিল যার কারণে এমনটা ঘটেছে এবং
তারপর থেকে এটি ছড়িয়ে পড়েছে। বাকি এখানে ভ্যাম্পায়ারদের নকশা বেশ ভয়ঙ্কর তৈরি করা হয়েছে। তাদের বেশ রক্তপিপাসু টাইপের দেখানো হয়েছে, যেমনটা হওয়া উচিত। আশা করি আপনাদের এই চলচ্চিত্রটি পছন্দ হয়েছে। গল্প পছন্দ হলে ভিডিওটি লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তাহলে আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।